1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। তিনি ছিলেন এক পুনর্জন্ম নেওয়া ফিনিক্স পাখি। টুর্নামেন্টে গ্রিসের বিপক্ষে গোল উদযাপনে সাইড লাইনের ক্যামেরার দিকে তাকিয়ে ম্যারাডোনার সেই মুখ আর কোঠর থেকে বেরিয়ে আসা চোখ ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক এক দৃশ্য। এই আকাশ ছোঁয়া আনন্দের আড়ালেই লুকিয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এরপরেই ডোপ পাপের দায়ে নিষিদ্ধ হন ম্যারাডোনা। গ্রিস এবং নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার ছিল। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের পর ম্যারাডোনাকে ডোপ টেস্টের জন্য ডেকে পাঠায় ফিফা। পরীক্ষায় তার শরীরে অ্যাফিড্রিন নামক একটি নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় 15 মাসের জন্য নিষিদ্ধ হন 86 বিশ্বকাপের এই মহানায়ক। আর্জেন্টিনার জার্সিতে গ্রিসের বিপক্ষে সেই গোলটি হয়ে গেল ম্যারাডোনার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল। আর নাইজেরিয়া ম্যাচটি শেষ ম্যাচ। এটি কি সত্যিই ডোপিং ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো অন্ধকার ষড়যন্ত্র? দিয়েগো ম্যারাডোনা এবং বিশ্বজুড়ে কোটি ভক্তের বিশ্বাস এটি ছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং আমেরিকার রাজনৈতিক মহলের একটি সূক্ষ্ম ব্লুপ্রিন্ট। ম্যারাডোনার চিকিৎসকের দাবি, টুর্নামেন্টের আগে ফিফা কর্তৃপক্ষ তার পার্সোনাল ট্রেনারকে একটি নির্দিষ্ট এনার্জি ড্রিঙ্ক ব্যবহারের অনুমতি দিয়েছিল। সেই ড্রিঙ্কটির আমেরিকান সংস্করণে আগে থেকেই অ্যাফিড্রিন মেশানো ছিল। 1990 সালের ইটালি বিশ্বকাপেও নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করেছিলেন ফুটবল ঈশ্বর। ম্যারাডোনার অভিযোগ করেছিলেন সাবেক ফিফা প্রেসিডেন্ট জোয়াও ফাইনালে ম্যাচ রেফারিকে ব্যবহার করে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়। 1994 সালে ফিফার খাতায় ম্যারাডোনা নিষিদ্ধ হয়েছিলেন, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা চির বিদ্রোহী নায়ক। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।